আবারও একবার 16 মিনিট 15 সেকেন্ডে ইসরো রচনা করে ফেলেছে ইতিহাস। এখন চাঁদেতে চন্দ্রযান 96 মিলিসেকেন্ডেই করবে সবচেয়ে বড় ধামাকা। পৃথিবীকে কাঁপিয়ে মহাকাশকে চিরে লঞ্চ হয়েছে ভারতের চন্দ্রযান 3 মিশন। 23 আগস্ট চাঁদের চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ভারতের সবচেয়ে বড় যান। এজন্যই বিশ্বের সবার নজর এখন ভারতের এই মিশনের ওপর রয়েছে, কারণ আজ ইসরোর বিজ্ঞানীরা আবারও একবার ইতিহাস রচনা করে দিল। বন্ধুরা, ভারত স্পেস সেক্টরে নতুন অগ্রগতি নিয়ে আসবে। 14 জুলাই দুপুর 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটা থেকে চন্দ্রযান 3 কে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই লঞ্চ সম্পূর্ণভাবে সফল হয়েছে, অর্থাৎ রোভার এবং অন্যান্য উপকরণের সাথে রওনা হওয়া এই চন্দ্রযান 3 এখন নতুন দিশার দিকে অগ্রসর হয়েছে। ইসরোর কথা অনুযায়ী 23 আগস্ট চন্দ্রযান 3 এর গতি কম করার প্রক্রিয়া চালু করা হবে। তারপর চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং এর প্রসেস স্টার্ট হয়ে যাবে। বন্ধুরা, এই সফট ল্যান্ডিং এর জন্য ইসরোর বিজ্ঞানীরা এমন কিছু করেছে যেটা আমি আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি, আর এটা জেনেই পুরো বিশ্ব এখন আশ্চর্য হয়ে রয়েছে, কারণ ভারত প্রথম স্টেপেতেই সম্পূর্ণভাবে সফলতা অর্জন করেছে। বন্ধুরা, এখন শুধু অপেক্ষা 23-24 আগস্টের, যখন চাঁদের সাউথ পোলে ম্যানজিনাস ইউ নামের গর্তের কাছে ভারতের এই যান ল্যান্ড করবে। চন্দ্রযান 3 কে LVM-3M4 রকেটের মাধ্যমে 179 কিলোমিটার উঁচুতে উৎক্ষেপণ করা হয়েছে। বন্ধুরা, এর পর এই যান চন্দ্রযান 3 কে পরবর্তী কক্ষপথের জন্য মহাকাশে ঠেলে দিয়েছে। এই কার্যক্রমের জন্য রকেট কেবল 16 মিনিট 15 সেকেন্ড টাইম নিয়েছে। এইবার চন্দ্রযান 3 কে LVM-3 রকেট যেই অরবিটে প্রেরণ করেছে সেটা 170x36,500 কিলোমিটার একটা ডিম্বাকার জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথ। গতবার চন্দ্রযান 2 কে যেই কক্ষে প্রেরণ করা হয়েছিল সেটা 45,575 কিলোমিটারের ছিল। এইবার এই কক্ষ এই জন্য বেছে নেওয়া হয়েছে যাতে চন্দ্রযান 3 কে বেশি স্থিরতা প্রদান করা যায়। বন্ধুরা, ইসরোর বিজ্ঞানীরা বলেছে 170x36,000 কিলোমিটার সম্পন্ন ডিম্বাকার জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটের মাধ্যমে চন্দ্রযানের ট্র্যাকিং এবং অপারেশন অনেক সহজ হয়ে যাবে। চাঁদে প্রেরণ করার আগে চন্দ্রযান 3 কে পৃথিবীর চারিদিকে প্রায় 5 বার প্রদক্ষিণ করাতে হবে। প্রত্যেকটা প্রদক্ষিণ আগের প্রদক্ষিণের তুলনায় বড় হবে, আর প্রত্যেকবার ইসরোর বিজ্ঞানীরা বুস্টারকে অন করে কক্ষকে আরো বেশি চওড়া করে যাবে। এমনটা প্রত্যেকবারই ইঞ্জিনকে অন করেই করা হবে। এরপর চন্দ্রযান 3 কে ট্রান্স লুনার ইনসার্জন কমান্ড দেওয়া হবে, যার জন্য এই যানটি চাঁদের কক্ষে অগ্রসর হবে। মানে বন্ধুরা, চন্দ্রযান 3 সোলার অরবিট মানে লম্বা হাইওয়েতে যাত্রার জন্য বেরিয়ে যাবে। 31 জুলাই পর্যন্ত এই ট্রান্স লুনার ইনসার্জনকে পূরণ করে ফেলা হবে। বন্ধুরা, এরপরে ভারতের চন্দ্রযান 3 প্রায় 5.5 দিন ধরে চাঁদের দিকে অগ্রসর হতে থাকবে। চাঁদের প্রথম কক্ষে সেটা 5 আগস্ট নাগাদ এন্ট্রি নেবে। এই গণনা তখনই সঠিক প্রমাণ হবে যখন সবকিছু সঠিকভাবে পরিচালনা হবে। কোনো প্রকার সমস্যা দেখা দিলে এর সময় আরো বেড়ে যেতে পারে। চন্দ্রযান 3 চাঁদের 100x100 কিলোমিটারের কক্ষে এন্ট্রি নেবে। তারপরেই বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে যাবে। একে 100 কিলোমিটার বাই 30 কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, 23 আগস্ট এর গতিকে ক্রমশ কম করার জন্য কমেন্ট দেওয়া হবে। তারপরেই চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। এইবার বিক্রম ল্যান্ডারের 4টে পায়ের ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সাথে চন্দ্রযান 3 তে এইবার অনেক পাওয়ারফুল সেন্সর লাগানো হয়েছে। নতুন নতুন সোলার প্যানেল লাগানো হয়েছে যাতে এটা সহজেই পাওয়ার জেনারেট করতে পারে। গতবারে চন্দ্রযান 2 এর ল্যান্ডিং সাইডের ক্ষেত্রফল 500x500 মিটার ছিল, কিন্তু এইবার একেও বৃদ্ধি করা হয়েছে। বন্ধুরা, গতবার ইসরো বিক্রম ল্যান্ডারকে মাঝখানে অবতরণ করতে চেয়েছিল, এই কারণে এর কিছু সীমারেখা ছিল, কিন্তু এইবার ল্যান্ডিং এর ক্ষেত্রফলই 4.3 কিলোমিটার ইন্টু 2.5 কিলোমিটার রাখা হয়েছে। অর্থাৎ এইবার অনেক বড় এরিয়া ল্যান্ডিং সাইডের জন্য বেছে নেওয়া হয়েছে। এর মানে হলো এত বড় এরিয়াতে চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার খুব সহজেই অবতরণ করতে সক্ষম হবে। বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো এই অ্যালগোরিদমে এইবার অনেক পরিবর্তন করা হয়েছে। ল্যান্ডিং এর জন্য সঠিক জায়গার সন্ধান এইবার এই যানটি নিজেই করবে। এইবার চেষ্টা থাকবে বিক্রম ল্যান্ডার বৃহৎ এলাকাতে নিজেই সফলভাবে ল্যান্ড করুক। এই ল্যান্ডিং এর ওপর নজর রাখার জন্য চন্দ্রযান 2 এর অরবিটার প্রথম থেকেই তার ক্যামেরার ফোকাস চাঁদের ওপর রেখেছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো এই অরবিটারই ল্যান্ডিং এর জায়গা খোঁজার জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে। বিক্রম ল্যান্ডারের ইঞ্জিন গতবারের তুলনায় আরো শক্তিশালী
শক্তিশালী করা হয়েছে। গতবার যেই সব ত্রুটি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে এই মিশনকে আরো উন্নত করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আগেরবার এক ছিল ক্যামেরা, যেটা লাস্ট মুহূর্তে অ্যাক্টিভেট হয়েছিল, আর এই বিষয়টা চন্দ্রযান 3 এর ক্ষেত্রে আগেই সংশোধন করে দেওয়া হয়েছে। এছাড়াও এইবার বিক্রম ল্যান্ডারের সেন্সর যদি কোনো প্রকার ভুল করে তাহলে তাকে তৎকালীন ঠিক করার ব্যবস্থাও এইবার করা হয়েছে। এই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য একটা বড় কাজ করা হয়েছে। বিক্রম ল্যান্ডারের কাছে এইবার 96 মিলিসেকেন্ডের টাইম থাকবে, অর্থাৎ এই সময়ের মধ্যেই যানটি খুবই সহজেই এর সম্পূর্ণ প্রসেসকে কমপ্লিট করতে সক্ষম হবে। বন্ধুরা, এইবার বিক্রম ল্যান্ডারে অধিক ট্র্যাকিং ক্ষমতা, টেলিমেট্রি এবং কমান্ড অ্যান্টেনা লাগানো হয়েছে। এর মানে হলো ত্রুটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ চন্দ্রযান 3 কে নিয়ে যাওয়া 642 টন ওজনের 43.5 মিটার উঁচু রকেট LVM-3 এইবার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই মহাকাশ যান যখন মেঘ চিরে উঠছিল তখন সমগ্র ভারত আনন্দে মেতে ওঠে। পাকিস্তানিরা লজ্জায় আকাশের দিকে তাকাতেও পারে না। বন্ধুরা, চন্দ্রযান 3 কে এখন কক্ষে বাড়ানোর প্রক্রিয়ার পর লুনার ট্রান্সফার ট্রেজেক্টরিতে প্রেরণ করা হবে। পরবর্তী 42 দিনে এটা 30 লক্ষ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে চাঁদ পর্যন্ত পৌঁছাবে। মেনলি 3.8 লাখ কিলোমিটার দূরত্ব ডাইরেক্ট হয়, কিন্তু ভারতের চন্দ্রযান 3 30 লক্ষ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে চাঁদে পৌঁছাবে। বন্ধুরা, এই লঞ্চ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের ইতিহাসে 14 জুলাই 2023 এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এই মিশন রাষ্ট্রের আশা, দেশের আশা এবং স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ইসরো 4 বছর পর আবারও একবার পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে তার চন্দ্রযান মিশনকে প্রেরণ করার জন্য অগ্রসর হয়ে গেছে। এখন পুরো বিশ্বের নজরই ইসরোর বিজ্ঞানীদের ওপর রয়েছে। ইসরোর চন্দ্রযান 3 যদি চাঁদে সফট ল্যান্ডিং করতে পারে, যদি এই মিশনটি সাকসেসফুল হয়ে যায়, তাহলে ভারত হাতে গোনা কিছু দেশের মধ্যে সামিল হয়ে যাবে। যদি ভারত এমনটা করতে সক্ষম হয়, তাহলে ভারত আমেরিকা, চীন এবং পূর্ব সোভিয়েত ইউনিয়নের পরে চতুর্থ দেশ হয়ে যাবে। চন্দ্রযান 3 কে সফলতার সাথে পৃথিবীর কক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। এর সাথেই ভারতের বিজ্ঞানীরা উৎসাহে পরিপূর্ণ হয়ে আছে। বন্ধুরা, বড় কথা হলো ইসরোর চেয়ারম্যান স্যার সোমনাথের এটা উৎক্ষেপণ করার পর প্রথম কথা ছিল কংগ্রেচুলেশন ইন্ডিয়া। তিনি বলেছেন চন্দ্রযান 3 এর এই সুন্দর প্রদর্শন যাত্রা শুরু হয়ে গেছে। তিনি আরো বলেছেন, আমাদের এই মিশন এখনো সম্পূর্ণ হয়নি, কারণ এটার এখনো চাঁদের মাটিতে ল্যান্ড হওয়া বাকি আছে। বন্ধুরা, ভারতের এই চন্দ্রযান মিশন নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে ইসরো জিন্দাবাদ লিখে বুঝিয়ে দিন।